ঠিক আছে, আমি স্লাইডটা দেখাচ্ছি। রুলস নাম্বার 4 পর্যন্ত বলেছিলাম আগের ইয়েতে। এবার সেশনে যেটা বলতে যাচ্ছি যে রুলস 5 কি বলছে, যে এমন যদি হয় যে দুইটা, স্যার স্যার হ্যাঁ স্যার রুলস 4টা কি একবার রিপিট করা যাবে ওটা আবার স্যার? রিপিট করা আমি যাবে? 4টা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, করা যাবে, সমস্যা নাই। 4 নাম্বার রুলসটা বলছি, যে 14টা পয়েন্ট অথবা তার থেকে বেশি পয়েন্ট ইনেরো, ইনেরো মানে কি, একই সাথে কনজিকিউটিভ, কনজিকিউটিভ পরপর কি হবে, একটা আরেকটার অপোজিট ডিরেকশনে আছে। আইদার সেটা অপোজিট মানে কি, আগেরটা যদি 10 হয় পরেরটা কি হবে, অপোজিট মানে কি 9 এসছে, মনে করো কমে গেল, পরেরটা কি হবে তাহলে অপোজিট ডিরেকশন কি হবে, 9 থেকে 11 বা 10, মানে মোট কথা কি বাড়বে কমবে, মানে এটা কি একটা দেখো তো ঝিকঝাক হয়ে গেছে না ডাটাগুলোর মধ্যে, খেয়াল করো শাহানুর। জি স্যার। এই টাইপের সেটআপকে আমরা বলছি, এটাও কিন্তু প্রসেস আউট অফ কন্ট্রোলের একটা এক্সাম্পল, যদিও এটা 3 সিগমার বাইরে চলে যায়নি, বাট স্টিল এটা প্রসেস আউট অফ কন্ট্রোলের একটা রুলস, এটা আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার আসি রুলস নাম্বার 5। রুলস নাম্বার 4টা কি ক্লিয়ার হলো শাহানুর? জি স্যার, জি ঠিক স্যার, আছে, ক্লিয়ার হয়েছে স্যার। আচ্ছা রুলস নাম্বার 5 এ আসি। দুইটা পয়েন্ট, তিনটার মধ্যে যদি দুইটা পয়েন্ট পাওয়া যায় ইন এ রো, যেটা 2 সিগমার বাইরে চলে গেছে একই ডিরেকশনে, মানে এমনটা ব্যাপারটা এরকম, যদি এই ডাটাটা, এই যে দুটা পয়েন্ট পাওয়া গেছে কয়টার মধ্যে, তিনটার মধ্যে, কোথায় পাওয়া গেছে, 2 সিগমার বাইরে, খেয়াল করতে পারছি 2 সিগমার বাইরে পাওয়া গেছে। এখন এইটা যদি এমন হতো এই ডাটাটা এখানে না থেকে এখানে থাকতো, তাহলে সমস্যা ছিল না, যেহেতু এটা সেম ডিরেকশনে না। কিন্তু যেহেতু সেম ডিরেকশনে 2 সিগমার বাইরে চলে গেছে, তার মানে ধারণা করতে হবে এই জায়গাটাতে কিন্তু মিনটা শিফট হয়ে থাকতে পারে, বা এখানে কোনো অ্যাসাইনেবল কজ তৈরি হয়েছে, কারণ র্যান্ডমলি একই টাইপের ডাটা এক জায়গায় আরো বাড়ছে, এটা স্বাভাবিকভাবে আমরা ধরি যে এটা কিন্তু আউট অফ কন্ট্রোলে হয়ে যাওয়ার চান্সেস বেশি, বা এখানে কোনো অ্যাসাইনেবল কজ ক্রিয়েট হয়েছে। আমি আবার বলছি, তিনটার মধ্যে যে কোনো দুইটা পয়েন্ট একই ডিরেকশনে 2 সিগমা মিনের ভ্যালুর বাইরে চলে গেছে, এমনটা যদি হয় সেটাকে আমরা বলবো কি, প্রসেস ইজ আউট অফ কন্ট্রোল। যদি পাঁচটার মধ্যে যদি 4টা পয়েন্ট পাওয়া যায় যেটা 1 সিগমা বা তার বাইরে চলে গেছে, ঠিক আছে, 1 সিগমার বাইরে যদি চলে যায়, এরকম কয়টা হয়, 1 সিগমা বা তার বেশি, 1 সিগমার বেশি কত হবে সেটা 2 সিগমা, আর 3 সিগমা তো 3 সিগমাই, একটা 3 সিগমা পড়লে তো এমনি বাদ, আর যদি 1 সিগমার মধ্যেও বাইরে চলে যায় সেটা কয়টা, পাঁচটার মধ্যে 4টা, যেমন এই পাঁচটার মধ্যে যদি আমি চিন্তা করি তাহলে কয়টা বাইরে চলে গেছে, 4টা, সেম ডিরেকশনে। সেম কথা, যদি এই পয়েন্টটা এখানে না যে এখানে থাকতো, তাহলে আমি ধরতাম যে না সমস্যা নেই, কিন্তু যদি সেম ডিরেকশনে যদি এরকম পয়েন্টগুলো এরকম স্ক্যাটার্ড হয়ে এক জায়গায় চলে আসে, তার মানে বুঝতে হবে এখানে কোনো সমস্যা তৈরি হয়েছে, তার মানে এটা একটা অ্যাসাইনেবল কজেস ক্রিয়েট করেছে, তার মানে এই প্রসেসটা আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, সিমিলারলি পরের আরো দুটো রুলস আছে, মোট 8টা রুলস। 15টা পয়েন্ট যদি এমন পাওয়া যায় সেই পয়েন্টগুলা 1 সিগমার ভিতরেই থাকছে, 15টা পয়েন্ট, গুনে দেখি 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এই 15টা পয়েন্ট একই পাওয়া গেছে কোন জায়গায় দেখতে পাচ্ছি, সবই কিন্তু 1 সিগমার ভিতরে, তাহলে 2 সিগমা 3 সিগমার কি দরকার, ভেরিয়েশন হয়নি, তাই না? তার মানে আসলে কি হচ্ছে জানো, এই ডাটাগুলার হিসাব করার সময় আমি কন্ট্রোল লিমিটটা গুলা তৈরি করতে বা ক্যালকুলেট করতে ভুল করেছি, ঠিক আছে, এই কারণে এটা কি বলতে পারি, এটাও কিন্তু অ্যাসাইনেবল কজ ক্রিয়েট করেছে, বা এটা প্রসেসটা আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। কিন্তু স্যার এটা তো স্যার আসলে একদিক দিয়ে দেখতে গেলে স্যার এটা হইলে আরো ভালো স্যার, না, মানে ততই এটা কম। ভালো না, কারণ এটা ভালো না এই জন্য অনেক সময় আমরা কি করি, আমাদের প্রোডাকশনের লোকজনের মানসিকতা খারাপ আছে, তারা কি করে ভুল কাটানোর জন্য আপার লিমিটটা বাড়িয়ে দিলাম আর লোয়ার লিমিটটা আরো বাড়িয়ে দিলাম, মাঝখানে কন্ট্রোল লিমিট জায়গা গেল বেড়ে, ডাটাগুলা সব পড়তেছে কোথায় কোথায়, ভিতরেই, এখানে এখানে এখানে, মনে হচ্ছে খুব ভালো, আসলে ভালো, এখানে ক্যালকুলেশনে কোনো একটা ঝামেলা আছে, আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট সেটের সময় কোনো সমস্যা তৈরি হয়েছে, ঠিক মতো জাস্টিফাইড করে করা হয়নি, ঠিক আছে,
যদি জাস্টিফাই করা হতো ডেফিনেটলি 2 সিগমা 3 সিগমার কাছাকাছি যেত, একটা দুটো ডাটা জি যাবেই, স্যার। একটু ভেরিয়েশন হবেই। ভেরিয়েশন তুমি এত মিনিমাইজ করতে পারবে না। একটা প্লেয়ার যে বোলিং করে সে যতই অ্যাকুরেসি হোক, সেটা যতই, বর্তমানে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর বেস্ট বোলার কে, জাসমিন বুমরা না মনে হয় ইন্ডিয়ান, জি স্যার। ও জি স্যার। যতই অ্যাকুরেসি, ও কিন্তু খুব ভালো ইয়র্কার দেওয়ার ক্ষেত্রে, ও যতই অ্যাকুরেট হোক একই জায়গায় 5টা বল করতে পারবে? না স্যার। একই স্পিডে 5টা বল করতে পারবে, 6টা বল করতে পারবে? যে ডেফিনেটলি না। না স্যার। সাকিব আল হাসান যতই ও মানে ইয়ে হোক না কেন, বেস্ট হোক না কেন, অলরাউন্ডার, ও কি একই জায়গায় 6টা বল ছক্কা মারতে পারবে যদি একই টাইপের বল আসে, একই স্পিডে না বা স্যার, একই সাইজে অসম্ভব। হবে? কখনোই হবে না। এটা সবসময় কিন্তু ভেরিয়েশন থাকবেই, এটা কমন ভেরিয়েশন বা কমন কজেস। কারণ আগেরটা পরেরটার সাথে তোমার মেন্টাল ইমপ্রেশন বা তোমার টাইমিং, তোমার থ্রো করা অনেকগুলো ফ্যাক্টরের সাথে কিন্তু এই ভেরিয়েশনটা তৈরি করছে। যতই অ্যাকুরেট হয়তো বা দেখা যাবে মার্জিনাল হলেও কিন্তু ভেরিয়েশন হবে, ঠিক আছে? তো এটার জন্যই এরকম। আমি কেন বললাম এই কথাগুলা, কথার উদ্দেশ্য হচ্ছে এই যে ডাটাগুলা এখানে দেখা যাচ্ছে কি, এই যে আহ, হয়েছে কি, প্রোডাকশন টিম তো বুঝতেছেই প্রসেস আউট অফ কন্ট্রোল হলেই সমস্যা কার, ভুল ধরবো না, কোয়ালিটি টিম তো বলবে যে এটা খারাপ হয়েছে, বা প্রোডাকশন টিম কি বলবে, প্রোডাকশন টিম কি বলবে যে এটা তো আমাদের প্রসেস ইন কন্ট্রোল হলেই, আউট অফ কন্ট্রোল হলে ঝামেলা। তো কি করতেছে, আরে আপার লিমিট লোয়ার লিমিট বাড়াই দাও, কোনোটাই ভুল হইব না, জি সব স্যার। ঠিক আছে, অ্যালাউন্স বাড়াই দিছে, বুঝো নাই? কাস্টমার যা চাইছে তার থেকে বাড়াই দিছে, তাহলে সিস্টেমে তার ভুল জি। ধরা পড়লো না। মনে করো আপার লিমিট এইভাবে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, তুমি একটা শার্ট বানাতে দিয়েছো একটা টেইলর শপে, শার্টের লিমিট বলে দিয়েছে মিন, তুমি 26 চেয়েছো। এখন টেইলর শপের ওই লোকের সাথে কথা হওয়ার পরে লোকটা সব বললো ভাই 26 চেষ্টা করবো, কিন্তু 1-2 এদিক ওদিক হইতে পারে, তার মানে বুঝলা কি 28, ঠিক আছে? তার মানে 28 পর্যন্ত যেতে পারে, কমে 24 হইতে পারে, কিন্তু এর থেকে কম বেশি তো হবে না। এখন এইটা না করে তোমার সাথে কথা বললো না, টেইলর শপের লোকটা আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল বাড়িয়ে দিল 6 করে, তার মানে 32 আর কত, 22। 20, 20। এখন তো সব ডাটাই কি করবে, আরো কি কন্ট্রোল লিমিটের মাঝামাঝি কাছাকাছি চলে যাবে না? জি স্যার। তার মানে এখানে ঝাপলা আছে আপার কন্ট্রোল লিমিট লোয়ার কন্ট্রোল লিমিট সেট করার ক্ষেত্রে। তো এটাও কিন্তু আউট অফ কন্ট্রোল একটা এক্সাম্পল। লাস্টে যেটা বলি, 4টা পয়েন্ট, 8টা পয়েন্ট, সরি 4টা বলেছে, ইন এ রো, 8টা পয়েন্ট ইন এ রো, যেটা 1 সিগমা বা 1 সিগমার বাইরে চলে যাচ্ছে, এবং সেটা 2 ডিরেকশনেই হচ্ছে। দেখো আমরা 2 দিকেই যদি চিন্তা করি, এই যে 4টা পয়েন্ট কি 1 সিগমার বাইরে না, 1 সিগমা বা 1 সিগমার মোর, ঠিক আছে? আবার আবার আমি একটু ভালো করে খেয়াল করে দাঁড়াও, এখানে 8টা পয়েন্ট বলা হচ্ছে ইনেরো, ইনেরো, আচ্ছা 4টা পয়েন্ট 4টা বলতেছে, এর মধ্যে ইনেরো যেটা 2 দিকেই হতে পারে। এখানে যেটা বলা হচ্ছে যে বোথ ডিরেকশনেই হতে পারে, যেটা 1 সিগমার বাইরে, তার মানে 4টা কথা আমি যেটা বলেছি ঠিক বলিনি, মনে হচ্ছে এই টোটাল 8টা যে ডাটাটা, এই 8টা ডাটার মধ্যে দেখা যাচ্ছে কি ইনেরো 8টা ডাটাই কিন্তু 1 সিগমার বাইরে আছে, তাই না? 1 সিগমার বাইরে আছে, কিন্তু সেটা কি আগেরটা ছিল একটা কি ছিল, কিন্তু 1 সিগমার একটা কথা ছিল, কিন্তু সেটা কিন্তু সেম ডিরেকশনে, মনে আছে আগে একটা ফর্মুলা ছিল কি সেম ডিরেকশনে, 1 সিগমার মধ্যে একটা কি ছিল, আগে ছিল একটা সেম ডিরেকশনের কথা ছিল, কিন্তু এটা কি বলা হচ্ছে বোথ ডিরেকশনে হতে পারে। কিন্তু 1 সিগমার বাইরে যদি চলে যায় আমরা তখন কি বলবো, প্রসেসটাকে আউট অফ কন্ট্রোল। এখন প্রশ্ন দাঁড়াতে পারে স্যার এত ফর্মুলা কি মনে রাখতে হবে? ডেফিনেটলি না, এগুলা ফিজিক্যাল পরীক্ষা হলো আমি কোশ্চেনের সাথে দিয়ে দিতাম তোমাদের ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে? আমি ছবি দিয়ে দিয়ে বা যেটা হোক, এখন এই ধরনের জিনিসগুলা সিটিতে ভালো করে আমরা খেয়াল রাখবো, ছোট ছোট এমসিকিউ টাইপের কোশ্চেনের ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এটা যেন আমরা খেয়াল রাখি, আমাদের জন্য এটা কাজে লাগবে, ঠিক আছে? আমাদের ডেসক্রিপটিভ পার্ট মোটামুটি শেষ, কিছু ফোরকাস্টিং ইরর তৈরি হয়, সেটা হচ্ছে, সরি ফোরকাস্টিং না, কন্ট্রোল চার্টে কিছু ইরর তৈরি হয়, একটা হচ্ছে প্রোডিউসার রিস্ক, একটা হচ্ছে কনজিউমার রিস্ক। একটা হয় কি অনেক সময় ভালো একটা লটকে আমি কি করতে পারি, রিজেক্ট করে দিতে পারি, যেটা প্রোডিউসারের জন্য একটা ক্ষতিকর ব্যাপার। একটা অনেক সময় হতে পারে কি কনজিউমার কি করতে পারে, একটা ভালো লটকে, খারাপ লটকে একসেপ্ট করে ফেলতে পারে, এটা কনজিউমারের জন্য খারাপ, তাই না? কনজিউমার লটটাকে পেলো, সেই লটটা কি পেলো, দেখা গেল কি ভালো খারাপ, কিন্তু এটা একসেপ্ট হয়ে গেছে বা প্রোডাক্ট মার্কেটে চলে গেছে। এটা নিয়ে আমি সবচেয়ে ভালো করে কথা বলবো যখন আমরা একসেপ্টেড স্যাম্পলিং বলবো, এই ছবিটা নিয়ে আজকে খুব কথা বলবো না। তো ইরর গুলা যেটা হয় কন্ট্রোল চার্টে, অনেক সময় হয় কি মিন যদি শিফট করে ফেলে, এটা কি প্রসেস ইন কন্ট্রোল না আউট অফ কন্ট্রোল, নরমাল ডিস্ট্রিবিউশনের কার্ভ দেখে চিন্তা করো,
একটু আগে এরকম কার্ভ দেখিয়েছিলাম লম্বলম্বী, এখন আড়াআড়ি স্যার দেখাচ্ছি। ইন কন্ট্রোল না, এটা আউট অফ কন্ট্রোল, এই অংশটা আর লাল টুক স্যার আউট অফ আউট অফ কন্ট্রোল। কন্ট্রোল, তাই না? জি স্যার। কিন্তু মিন শিফট করে গেল। এই অংশটা কি দেখো, হুট করে মিন শিফট করে গেছে, আমি জানি না, তাহলে এই অংশটাকে এখন ইন কন্ট্রোলে চলে আসছে না? জি স্যার। এই যে মিনটা কি ছিল, আগে মিন শিফট দেখিয়েছি, এখন মিনটা শিফট করে সরে এখানে চলে এসছে, আমি বুঝতে পারিনি। এখন দেখতে পাচ্ছি কি আউট অফ কন্ট্রোল কি হয়ে গেছে, ইন কন্ট্রোল হয়ে গেছে। এই ধরনের ভুল কিন্তু কন্ট্রোল চার্টে হতেই পারে, ঠিক আছে? তো এগুলো সব মিলে আমরা পরে কথা বলবো। ওই যে টাইপ 2 এরর, যে এটা কিন্তু ইন কন্ট্রোলে এসছে, এই কারণে কি করেছে, কাস্টমার কাছে আমি প্রোডাক্টটা পাঠিয়ে দিয়েছি। আসলে কি এটা ভালো? এটা কিন্তু ভালো না, না স্যার। এটা ভালো না, এটা রিজেক্ট করে দিয়েছে। এটা ভালো না, কিন্তু কাস্টমার কাছে চলে গেছে, এটা টাইপ 2 এরর বলা হচ্ছে। এটা হচ্ছে প্রডিউসার রিস্ক, কনজিউমার রিস্ক। তো যাই হোক, এটা মোটামুটি আমাদের চ্যাপ্টারটা শেষ। ম্যাথ করব আমরা কালকে সকালে, ঠিক আছে? কালকে সকালে 9টায় ক্লাস হবে। তো আমরা তখন কন্ট্রোল চার্টের ম্যাথ করব। কন্ট্রোল চার্ট দুই রকম হয়, একটা হচ্ছে ভেরিয়েবল টাইপ, একটা হচ্ছে অ্যাট্রিবিউট টাইপ। আমরা প্রথমে অ্যাট্রিবিউট টাইপ শুরু করব, তারপর ভেরিয়েবল টাইপ করব। আর স্যার বলো। মানে আজকে যে আপনাকে মেল করতে বললেন, কি কি হ্যাঁ, মেল করব? আমাদের মেলের টপিক নেম আর হচ্ছে হ্যাঁ, গ্রুপের গ্রুপের নাম্বার আমি বসিয়ে দিব, সমস্যা নেই। জাস্ট তুমি যে কাজটা করবে,